দ্য কিং ওয়াজ এ কাইন্ড পারসন। রাজাটি একজন দয়ালু ব্যক্তি ছিলেন। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিক্ষার একাডেমি। আজ আমরা লেটস ডু চলো করি অ্যাক্টিভিটি 7C আন্ডারলাইন দ্য নিউটার জেন্ডার ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিম্নলিখিত বাক্যে স্ত্রীলিঙ্গের নিচে দাগ দিই। এটা দ্য ওল্ড ওম্যান সোয়েপ্ট উইথ হার ব্রুম। বৃদ্ধা তার ঝাড়ু দিল। বিয়েরটা দ্য ক্যালেন্ডার ইজ অন দ্য ওয়াল। ক্যালেন্ডারটি দেয়ালে ঝোলানো আছে। দ্য টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড। শিক্ষক ব্ল্যাকবোর্ডে লিখছেন। দ্য লায়ন লিভস ইন দ্য ফরেস্ট। সিংহ বনে বাস করে। লেটস লার্ন চলো শিখি। নোট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিম্নলিখিত বাক্যগুলির আন্ডারলাইন করা শব্দগুলি লক্ষ্য করো। দেখো, হি প্লেড উইথ এ চাইল্ড। সে একটি শিশুর সাথে খেলত। দ্য পুলিশ কট দ্য থিপ। পুলিশ চোরকে ধরে ফেলে। সচিন ইজ এ ফেমাস প্লেয়ার। সচিন হয় একজন বিখ্যাত খেলোয়াড়। দ্য কালার্ড ওয়ার্ডস ইন দ্য অ্যাবভ সেন্টেন্সেস ক্যান বি আইদার মেল অর ফিমেল। উপরের বাক্যগুলি রঙিন শব্দগুলি পুরুষ ও মহিলা উভয়ই হতে পারে। দিস ওয়ার্ডস আর কমন জেন্ডার। এই শব্দগুলি হয় উভয় লিঙ্গ। সাচাস যেমন বেবি শিশু। শিশু মেয়েকেও বোঝায় অথবা ছেলেকেও বোঝায়। পেরেন্টস পিতামাতা মানে বাবা মা উভয়কে বোঝায়। কাজিন মানে জারতুতো খুড়তুতো ভাই বোন উভয়কেই বোঝায়। পিপল মানে ছাত্র। ফ্রেন্ডস মানে বন্ধু এটসেট্রা ইত্যাদি। বন্ধু উভয়কেই বোঝায়, ছেলে হতে পারে সে মেয়েও হতে পারে। লেটস ডু চলো করি অ্যাক্টিভিটি 7D আন্ডারলাইন দ্য কমন জেন্ডার ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিম্নলিখিত বাক্যে উভয় লিঙ্গে আন্ডারলাইন করো। দ্য সার্ভেন্ট সুইপিং দ্য ফ্লোর। চাকরটি মেঝে ঝাড়ু দিচ্ছে। বিয়েরটা দ্য স্টুডেন্টস আর গোয়িং আউট ফর এ পিকনিক। ছাত্ররা পিকনিক করতে বের হচ্ছে। দ্য কিং ওয়াজ এ কাইন্ড পারসন। রাজাটি একজন দয়ালু ব্যক্তি ছিলেন। দ্য সন অফ মাই নেবার্স ইজ মাই ক্লাসমেট। আমার প্রতিবেশীর ছেলে আমার সহপাঠী। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে।